শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি, মা সর্বমঙ্গলা, পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা মন্দির, শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামীজিও আছেন, পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, নদিয়া। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। উপস্থিত সকলকে এবং ইউটিউবের মাধ্যমেও যারা শ্রবণ করছেন, দর্শন করছেন, সকলকে আমার গৈরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, শুভ কামনা করি। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ করব। পর্ব হচ্ছে রামকৃষ্ণ কথামৃতের পর্ব 96, পুণ্যবাণী চ্যানেলের পিবি 462 পিবি 462 রামকৃষ্ণ কথামৃতম পর্ব 96। দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম দর্শন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা রাস পঞ্চোধ্যায়। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুত কেশব সেন ও শ্রীযুত জোসেফ কুক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12 ফাল্গুন 1888 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পাঠ করিতেছেন। ঠাকুর তক্তাপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেজে বসিয়া আছেন। ভারী সুন্দর। এখানে মাস্টার মশাইয়ের প্রথম দর্শন। মাস্টার মশাই মানে কথামৃত লেখক, যিনি কথামৃত কি আর লেখা যায়? শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে ভক্তদের যে আলাপন, সেগুলি ডায়েরিতে নোট করে রেখেছিলেন। প্রতি রবিবার মাস্টার মশাই আসতেন। এরপরেই বলবেন মহেন্দ্রনাথ গুপ্ত ওনার নাম। তিনি বিদ্যাসাগর স্কুলের হেডমাস্টার ছিলেন, তাই তাকে মাস্টার মশাই বলা হয়। নিজেকেই পরিচয় গোপন রেখে ওই মাস্টার নামেই দেখবেন এতে সব লেখা আছে কথামৃতে। মাস্টার বা শ্রীম কোথাও আছে। একই মাস্টার মশাই, শ্রীম, মহেন্দ্রনাথ গুপ্ত, কথামৃত লেখক, সব একই শব্দ, একই জনেরই এসব টাইটেল। তিনি রবিবার ছুটি পেয়ে আসতেন। ঠাকুরের প্রথম দর্শনের পর ওনার ভালো লেগে গেছে। তারপর ধীরে ধীরে তিনি ভক্ত হয়েছেন এবং এইসব কথাগুলো তিনি নিজের ঘরে ডায়েরি বুকে রেখেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাবার পরে মায়ের অনুমতি নিয়ে এবং আশীর্বাদ নিয়ে পঞ্চম খণ্ডে এক করে পঞ্চম খণ্ডে কথামৃত ভবন থেকে পাবলিশড হতো। সেইটি উদ্বোধনে রাখা হতো। 100 বছর পর উদ্বোধন নিজেই পাবলিশ করে 2 খণ্ডে বেরিয়েছে। এই পঞ্চম খণ্ডের ভিতরে
দ্বিতীয় খণ্ডটা আপনাদের কাছে এর আগে আমরা এতদিন পর্যন্ত আলোচনা করেছি, ওই 94টা পর্ব পর্যন্ত। আর এই বইতে প্রথম পরিচ্ছেদে দুটি পর্ব হলো 95, 96। আজকে 94, 95, আজকে 96 পর্ব। তা সেই মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মহাশয়, একটু পরিচয় অল্প করে দিলাম। তার এই সাংসারিক অশান্তি এবং আত্মহত্যা করতে যাওয়ার বিষয়, তারপরে তার বন্ধু শ্রীরামকৃষ্ণদেবের কাছে নিয়ে আসেন, কি জামাইবাবু বলুন, যাই হোক বন্ধুর মতোই নিয়ে আসেন, এবং মনের পরিবর্তন হয়। সেই জন্যে মহাপুরুষ সন্দর্শনে, কোনো সাধু সন্দর্শনে ওই মৃতলোক ব্যক্তিও অমৃতত্বের সন্ধান পায়। অর্থাৎ আত্মহত্যা মানে আয়ুটা সম্পূর্ণ শেষ হলো না, আত্মহত্যা করতে তার মন জেগেছে, মানে বিকারগ্রস্ত ব্যক্তি, তা তার প্রেত যোনি প্রাপ্ত হবে শাস্ত্রমতেতে, বা মনের অশান্তি নিয়ে তিনি শরীর ত্যাগ করবেন। কিন্তু তারও পরিবর্তন হয় যদি সাধু সঙ্গ করে বা মহাপুরুষ সন্দর্শন হয়। আর শ্রীরামকৃষ্ণ স্বয়ং অবতার পুরুষ, তা সেই মাস্টার মশাইয়ের এই পরিস্থিতি হবে এবং শ্রীরামকৃষ্ণদেবের এই বইটুকু লেখা হবে, কথামৃতটুকু ধরে থাকবে আমাদের সাধারণ ভক্তদের জন্যে। তা এই প্রথম দর্শনে মাস্টার মশাইয়ের কথা হলো। তারপর কি বলছেন, কর্মত্যাগ কখন, যে আলোচনা হচ্ছিল সেটি মাস্টার মশাই শ্রবণ করলেন। কি করলেন, মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম ও গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হবে। আবার বললেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। ভারী সুন্দর কথা বলে দিলেন। এই কয়েকটা কথার ভিতরে ভারী সুন্দর, দেখুন কেমন মাস্টারমশাই দেখলেন। মাস্টারমশাই পড়াশোনা করা লোক, তাই এতগুলো তিনি বিশ্লেষণ করলেন। কেমন, যেমন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কইতেছেন। ভাগবত কথা মানে আমাদের পুরাণের সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত, যেখানে অবতারবাদ পাওয়া যায়, সমস্ত অবতারের কথাগুলি পাওয়া যায়। বিশেষ করে শ্রীকৃষ্ণের লীলা কাহানি বিশেষ করে বর্ণনা আছে, অন্যান্য সব আছে, নৃসিংহ, মৎস্য, রাম, সব অবতারেরই আছে কিছু কিছু ঘটনা। সে পরীক্ষিতকে অবলম্বন করে, অর্থাৎ অর্জুনের নাতি অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে রাজা করে পাণ্ডবরা সব স্বর্গারোহণের দিকে গমন করেছিলেন। সেই পরীক্ষিত ঈশ্বরের নির্দিষ্ট আর কি, কোনো সন্ন্যাসী একবারে সাধন ভজনে সমাধিস্থ ছিলেন, আর পরীক্ষিত রাজা মৃগয়া করতেন। তখনকার রাজারা সবাই মৃগয়া করতেন, অর্জুনও করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ মৃগয়া করেছেন,
হরিণ শিকার করে ভক্ষণ করেছেন, আর পরীক্ষিত করতেন। তা শুয়োর হরিণ সবই খেয়েছেন, আর অন্যান্যও হয়তো খেয়েছেন, জানা যায়নি বা উল্লেখ নাই। তা সেদিনকে প্রচণ্ড রোদ ছিল, শিকার তো পাননি, আশ্রমে জল খাওয়ার জন্য ঢুকেছিলেন, কিন্তু জল পেলেন না, চিৎকার করেছেন, জল পাননি, অর্থাৎ ঋষি সমাধিস্থ। ঋষিপুত্র বনগমন করেছে আহার সংগ্রহের জন্যে, ফলাদি সংগ্রহের জন্যে। পচা একটি সাপ পড়েছিল, সেই সাপ ঋষির গলায় রেগে জড়িয়ে দিয়ে এসছেন। তা ছেলে ফিরে এসে দেখলেন আমার বাবার গলায় সাপ জড়ানো আছে, পচা সর্প, আবার দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি রেগে অভিশাপ দিলেন, যে কাজ করেছে সে 7 দিনের ভিতরে সর্পদংশন হয়ে মারা যাবে। তা মুনির যখন বুদ্ধিত হলেন, তখন ছেলের এই অভিশাপের কথা শুনে তিনি ধ্যানস্থ হয়ে জানলেন পরীক্ষিতের এই কাণ্ড। পরীক্ষিতকে খবর পাঠালেন, 7 দিনের ভিতরে তোমার মৃত্যু হবে নিশ্চিত, কেউ রোধ করতে পারবে না, ঋষিপুত্র অভিশাপ দিয়েছে তোমার এই কর্মের জন্যে। পরীক্ষিত অনুতপ্ত হলেন, হ্যাঁ ঠিকই হয়েছে, আমি তো অন্যায় করেছি। অর্থাৎ ধার্মিক রাজা ছিলেন, অর্জুনের নাতি, বুঝতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করেছেন সখ্য হিসেবে, তার নাতি। যাই হোক, তিনি গঙ্গার তীরে একটি আসন গেড়ে বসলেন। কে ঠাকুরের কথা শোনাবে? সেপাশ দিয়ে এই শুক মুনি যাচ্ছিলেন। ব্রহ্মা ব্যাসকে শুনিয়েছিলেন, নারদকে শুনিয়েছিলেন, নারদ ব্যাসকে শুনিয়েছিলেন, ব্যাস শুক মুনিকে শুনিয়েছিলেন। তখন সব কথাই শুনে শুনে মনে রাখতে হতো, শ্রুতিধর এমনই ছিলেন সব ঋষিরা। তখন লেখাপড়া এমন ব্যবস্থা ছিল না, শোনার ব্যবস্থা ছিল, শুনেই মনে রাখতে হতো। তা সেই শুনে শুকদেব মনে রেখেছিলেন। তিনি সেই গঙ্গার তীরে বেড়াতে বেড়াতে যাচ্ছিলেন, আর পরীক্ষিতকে দেখে তিনি ভাগবত শ্রবণ করান, আর তিনি সমাধি মার্গে চলে যান। তারপরে সর্প এসে দংশন করেন, অর্থাৎ মৃত শরীরে যেন সর্প দংশন করেছেন, তিনি সমাধিস্থ হয়ে গেছিলেন। আর যাই হোক, তো জ্ঞান লাভ হয়ে গেছিল ভাগবত শ্রবণ করে। সেই ভাগবত শ্রবণ কে করেছিলেন? শুকদেব। যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরে শুকদেব ঋষি তার ভক্তবৃন্দকে বা রাজা পরীক্ষিত রূপী ভক্তদের তিনি সেই ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, এটি ভাব হলো। তারপর কি হলো? যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্তদের সঙ্গে বসিয়া আছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে নিমাই আমরা ছোটোবেলায় জানি, নদিয়া ছেড়ে তিনি চলে গেছিলেন নীলাচল পুরীক্ষেত্রে, সেখান থেকে দক্ষিণ ভারতও গেছিলেন প্রচারে, সেটি রামানন্দের পরামর্শতেই গেছিলেন। গিয়ে পুরীক্ষেত্রে তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। অচৈতন্য মানে সমাধিস্থ হয়ে, কেউ বুঝতে পারেনি, সাধারণ দৃষ্টিতে অচৈতন্য। রামানন্দ তাকে নিয়ে গেছিলেন, নিয়ে সেখানে রামানন্দ স্বরূপাদি সেখানে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করেছিলেন। আর তিনি ওই চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করতেন, চৈতন্য মহাপ্রভু সেখানে উপদেশ দিতেন, আর ভক্তবৃন্দ শ্রবণ করতেন। সেই কথা, পুরী ধামের কথা তুলে ধরলেন। অর্থাৎ দক্ষিণেশ্বর যেন পুরী ক্ষেত্র হয়ে গেছে, এবং রাজা পরীক্ষিত গঙ্গার পাশে যে শ্রবণ করছিলেন, এটিও গঙ্গার পাশ, যেন পুরী ক্ষেত্র আর গঙ্গার পাশ যেন একবারে সেই দুই ক্ষেত্রের মিলন হয়েছে দক্ষিণেশ্বর, এটি তিনি অনুভব করছেন মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম মাস্টার মশাই, সেটি তার লেখনীতে তুলে ধরেছেন। তারপর কি বলছেন? যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়,
তখন নিশ্চয়ই যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হয় না। ঠাকুর কি বলছেন সেই সময়? যে বলছেন, ভারী সুন্দর কথা, একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়। যারা সাধু প্রত্যেকেরই কিছু কিছু এটি অনুভব হয়েছে। আমার তো ছোটোবেলাতে যা হতো রাম মিশনেতে, কন্টাই আশ্রমে, কাঁথি আশ্রমেতে বা প্রত্যেক আশ্রমেই রাম নাম হয় একাদশীতে। সত্যি সত্যি রাম নাম শুরু হলে লোম খাড়া হয়ে যেত এবং অশ্রু বিসর্জন হতো। অর্থাৎ অনুভূতি, রাম যেন সাক্ষাৎ বসে আছেন এই ভাবনা হয়ে যেত। তা অর্থাৎ ঈশ্বরের প্রেমে ভক্ত তখন যেন ঈশ্বরময় দর্শন করেন। যদি সেই পর্যায়েও না যায়, তার মনের একটা অনুভূতি, একটা সৃষ্টি হয়। তা এইভাবেতে তিনি বর্ণনা করেছেন যে ঠাকুর বলছেন, রাম নাম বা হরিনাম করলে যার রোমাঞ্চ হয় বা অশ্রুপাত হয়, নিশ্চয়ই যেন তার আর এই ক্রিয়াকর্মের প্রয়োজন নেই। পূজা কর্ম, মানে ওই সন্ধ্যাদি কর্ম, যেগুলো নিত্যকর্ম যাকে বলে, মেয়েরা সাধারণত ঘরে করে থাকে। এটি শুধু মেয়েদের কাজ নয়, ছেলেদেরও বটে, সবাই করে। মেয়েরা সংসারে থাকে বলে তাই করে, ছেলেরা সারাদিন কাজ করে, সংসারের যা নিয়ম। কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে সবাই সমান, সবাইকেই সন্ধ্যা বন্দনাদি কর্ম করতে হয়। গায়ত্রী মন্ত্র, জপ, এটা ওটা তা করতেই হয়। কি একটু তুলসী তলা, কি ইষ্টদেবকে একটু ধূপ দ্বীপ দেওয়া। কিন্তু যার এইসব রোমাঞ্চ বা অশ্রুপাত হবে, উপলব্ধির স্তরে চলে যাচ্ছেন ধীরে ধীরে করে, তার এগুলো না করলেও চলে, এ কথা বললেন। তারপর কি বলছেন? তখন কেবল রাম নাম কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যায়। তখন কেবল রাম নাম হবে কি হরিনাম হবে? কেবল রাম নাম না হয় হরিনাম, নচেত ইষ্টমন্ত্র জপ, ওঙ্কার জপ করলেই হলো। এখানে ওঙ্কারের জায়গায় আমরা ইষ্টমন্ত্র বলবো। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটি ইষ্টমন্ত্র। ইষ্ট মানে তাকে লাভ করবার যে মন্ত্র, অর্থাৎ অবতার পুরুষ বা আচার্যের বা পরম্পরাক্রমে যে মন্ত্র যায়, যদি সদ্গুরু হয়ে থাকেন। এমনি লোকাল অনেক গুরু পান দোকানেও দীক্ষা দিচ্ছে, পুরোহিতরা দীক্ষা দেয়, ওদের কিছু হবে বলে আমার মনে হয় না। কারণ তাদের নিজেদের উপলব্ধি নাই, শিষ্যের কী উপলব্ধি হবে? পয়সা কামানোর জন্য করে, তাদের কথা আমি বলছি না, সদ্গুরুর কথা। যারা ত্যাগী, যারা ঈশ্বর প্রেমে আত্মসমর্পণ করেছেন, তাদের কাছ থেকে মন্ত্র দীক্ষা নেবেন। তা সেই মন্ত্র জপ করলেই তা সব হবে। সেই জন্য মঠ মিশনে পুজো অর্চার কথা, কেউ যদি পুজো করবে বলে বারণ করা হয় না, কিন্তু মন্ত্র জপের কথাই শুধু বলা হয়। একটু ধূপ লাগিয়ে গুরুকে চিন্তা করবেন মস্তিষ্কে, সহস্রদল পদ্মের উপরে, তারপর হৃদয়েতে ইষ্ট বসে আছেন, গুরুদেব তার সঙ্গে লীন হয়ে গেলেন। এই ইষ্টকে দর্শন করবেন যেন অষ্টদল রক্তপদ্মের উপরে বসে আছেন, জ্যোতিস্বরূপ, এবং তার ইষ্টমন্ত্র জপ করবেন যেন সেই মন্ত্র এই ইষ্টদেবের চারপাশ যেন জ্যোতিস্বরূপ এটা ঘুরছে বা জ্যোতি প্রকটিত হচ্ছে, এই ভাবনা করে জপ করবেন, ধ্যান করবেন। এটি বলা হয়। অর্থাৎ জপ করলেই হবে এই কথা বলা হয়। মেন হচ্ছে জপ করলেই তার হবে, মন কনসেন্ট্রেট হয়ে যাবে, একাগ্র হয়ে যাবে এবং সমাধি পর্যন্ত হতে পারে গুরু কৃপায়, ঈশ্বরের কৃপায়। এই কথা বললেন, ভারী সুন্দর। তারপর বলছেন মাস্টার, কত হলো 19, মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুত প্রসন্ন বাণুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইয়াছিলেন। তখন সিধু বলিয়াছিল, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখিতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। তাহলে সিধুর সঙ্গে তিনি এসেছেন, তার বন্ধু হচ্ছে সিধু। সিধু মাস্টারমশাইকে নিয়ে এসছেন। শ্রীযুত সিদ্ধেশ্বর মজুমদার, উত্তর বরানগর বাড়ি, তার বাড়ি হচ্ছে উত্তর বরানগর। তিনি
তার নাম হচ্ছে সিদ্ধেশ্বর মজুমদার, তাকে সিধু বলে ডাকে। তিনি মাস্টারমশাইকে নিয়ে এসছেন। এর পরের দিন হবে, আজকে 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট করেই হোক, বেশি শুনতে চায় না কেউ। বক্তৃতা ঠিক আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তা নাহলে 20 মিনিট করেই হোক, 20-25 মিনিট করে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।